বাংলাদেশ 2009 সালে মেধাবী 57 জন সেনা অফিসারদেরকে পরিকল্পিতভাবে হত্যা করে গোটা বাংলাদেশটাকে পার্শ্ববর্তী দেশ ভারতের কাছে জিম্মি করে দেওয়া হয়েছে। এই সেনা অফিসারদের হত্যার বিচার এই মাটিতে হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলে। এখন এই বিচার রহস্যজনকভাবে পিছিয়ে যাচ্ছিল। এক অদৃশ্য শক্তি এই বিচারকে সামনে আনতে দিচ্ছিল না। বিগত স্বৈরাচারের আমলে বিচার তো হয় নাই। কারণ বিচার কেন হবে? কারণ যার কাছে বিচার দেওয়া হয়েছে সে নিজেই যদি খুনি হয়, খুনি কখনো খুনের বিচার করবেন না। 2013 সালে অসংখ্য ছাত্র তারা শহীদ হয়েছিল শাপলা চত্বরে, কিন্তু একটা মামলাও করা হয় নাই। কেন মামলা করা হবে? যিনি মামলা করতে যাবেন তার পিঠের চামড়া থাকতো। কথা বলেন। বিভিন্ন পত্রিকাতে আসতো, যদি তারা শহীদ হয়ে থাকেন তাহলে হেফাজতের কর্মীরা লাশের হিসাব দেন না কেন, তালিকা প্রকাশ করেন না কেন? কার সামনে তালিকা প্রকাশ করবেন? কার সামনে? ওই খুনির সামনে যে খুনি অজস্র ছাত্রকে হত্যা করার পরে জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিল যে খুনি হেফাজতের রাতে কোনো গুলাগুলির ঘটনা ঘটে নাই। বলে নাই? একটা গুলির ঘটে নাই। হেফাজতের কর্মীরা গায়ের মধ্যে রং মেখে শুয়ে অভিনয় করেছে, পুলিশ দেখে দৌড় দিয়েছে। এমন জঘন্য মিথ্যাচার ফেরাউনও করে নাই, নমরুদও করে নাই, যা স্বৈরাচারী হাসিনা করেছে। তার কাছ থেকে আপনি কিসের বিচার চান? যার দরুন তার ক্ষমতার পতন হওয়ার পরে ওলামারা তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আলহামদুলিল্লাহ বলেন। এখন এই যে সেনা অফিসারদের হত্যা বিডিআর বিদ্রোহের নামে চালিয়ে দেওয়া হলো, বছরের পর বছর এই মামলার প্রহসন চলল। অসংখ্য নিরপরাধ জওয়ানদেরকে কারাগারে বন্দী করা হলো, কাউকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারা হলো, এখনো অনেককে মারার পরিকল্পনা চলতেছিল। এভাবেই চলছে। প্রশ্ন হচ্ছে কারা মেরেছে? আমি আজকে একটা রেকর্ড শুনলাম যে একজন বিডিআর এর অফিসারের স্ত্রী বলছেন যে আমাদের ঘরে কিছু সৈনিকরা ঢুকেছে যারা হিন্দিতে কথা বলছে। হিন্দিতে কথা বলছে পাকিস্তানের বাচ্চাগুলোকে 1 টাকা রাখা হবে না, সব মেরে ফেলা হবে। বাংলাদেশের লোকেরা হিন্দিতে কথা বলে? জোরে বলে। তাহলে এগুলো কোত্থেকে আসলো? এটা এই কমিশন গঠন না করার সিদ্ধান্ত ইতিমধ্যে গৃহীত হয়ে গেছিল। বীর সাংবাদিক ইলিয়াস বলেছিল দেখেন কমিশন কিন্তু গঠন হবে না। ঠিক পরের দিন সিদ্ধান্ত জানতে পারলাম সরকার এই ব্যাপারে কমিশন গঠন করবে না। প্রশ্ন হচ্ছে হঠাৎ করে বিডিআর হত্যাকাণ্ডের বিচার আপনারা কেন করবেন না? পিছপা কেন হলেন? ছাত্ররা ঝাঁপিয়ে পড়লো, এরা মুহূর্তের মধ্যে বলল না না ঠিক আছে বিচার করতেছি। প্রশ্ন হচ্ছে ছাত্ররা বললেই বিচার হবে, ছাত্ররা না বললে বিচার হবে না। আপনারা কাদের রক্তের উপর বসে আছেন? আপনারা কাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বসে আছেন এখানে? যদি মনে করেন ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আপনারা বসে আছেন, আপনাদের মনে রাখতে হবে স্বৈরাচারী বিগত 16 বছরে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার কারণে জুতা পিটা খেয়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এদেশের মুসলমানদের স্বার্থ সবার আগে দেখতে হবে। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকায় রাখতে হবে। মনে রাখবেন দুইটা ব্যাপারে আমাদের কোনো দল নাই। আমরা সব এক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সব এক। আমরা দুটা ব্যাপারে এক, হচ্ছে আমাদের রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন, আরেকটা হচ্ছে আমাদের ধর্মীয় স্বাধীনতার আন্দোলন। ঠিক কিনা বলেন? আপনি সব একমত আছেন? কারা কারা হাত দেখি তো আল্লাহকে দেখাই দেন। আল্লাহ পাক যেন সকলকে কবুল করেন। জোরে করেন আমিন। আরো চিল্লাই বলতে হবে আমিন। হাত নামা। এরপরে ছাত্রদের ঘা খেয়ে ওরা সিদ্ধান্ত নিল হ্যাঁ আমরা কমিশন গঠন করতেছি। কথা বুঝতে পেরেছেন? ছেলার নাম কি? আরো জোরে। ছেলার নাম বাবাজি। সাংবাদিক ইলিয়াস যদি এই জাতিকে সোচ্চার না করতো তাহলে এই জাতি এই বিডিআর হত্যাকাণ্ডের কথা ভুলে যেত। এই জন্য আমরা এই ধরনের বীর সাংবাদিকদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন তাদের নেক হায়াত দারাজ করেন, তাদের স্মৃতিশক্তি, তাদের মেধা শক্তি, তাদের প্রজ্ঞা, তাদের জ্ঞান আল্লাহ পাক বৃদ্ধি করে। জোরে করে আমিন। প্রিয় ভাইরা আমার, যেদিন বিডিআর হত্যাকাণ্ডের বিচারের কমিশন গঠন করার সিদ্ধান্ত হলো, খুব ভালো করে শোনেন, যেদিন বিডিআর হত্যাকাণ্ডের কমিশন গঠন করার সিদ্ধান্ত গৃহীত হলো যে 5 দিনের মধ্যে আমরা এর কার্যক্রম ফয়সালা করছি, এখন গোটা দেশের সাংবাদিক, গোটা দেশের বুদ্ধিজীবী সব একমুখী আছে বিডিআর হত্যাকাণ্ডে কি হবে,
এর বিচারটা কি কি হবে, কোন কোন মামলা হবে, কার বিরুদ্ধে হবে, এটা নিয়ে একটা জল্পনা কল্পনা, এটা নিয়ে আলোচনা, এটা নিয়ে এই পর্যালোচনা চলছিল। হুট করে পরের দিন টঙ্গীর ইজতেমায় হামলা। কথা কি বুঝতে পারেন আপনারা? এর মানে গোটা দেশের মানুষের দৃষ্টিভঙ্গি মুহূর্তের মধ্যে এই বিডিআর হত্যাকাণ্ডের বিচারের এই ব্যাপারটাকে মুহূর্তে ভুলাই দিয়া গোটা সাংবাদিক মহল, বুদ্ধিজীবী মহল, রাষ্ট্রমহল, আলেম উলামা সবার মেধা চলে গেছে টঙ্গীর ইজতেমায়, যাতে করে এই আলোচনাটা আস্তে 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 ধামা চাপা পড়ে যায়। আর শাক দিয়ে মাছ এই দেশে ঢাকা যাবে না, ইনশাল্লাহ বলেন। শাক দিয়ে মাছ আর ঢাকা যাবে না। কমিশনও গঠিত হতে হবে, সুষ্ঠু তদন্ত হতে হবে, সুষ্ঠু বিচারও হতে হবে ইনশাআল্লাহ। কারণ সেনাবাহিনীর অফিসাররা এদেশের রত্ন ছিল, এদেশের সম্পদ ছিল, তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রী প্রহরী ছিল তারা, ঠিক কিনা ভাই? আমরা তাদের বিচার চাই। সাথে সাথে এই যে বললাম কেন, এই মুয়াজ বিন নূর, উসামা গম, এই যে অপরাধী যারা সাতপন্থী যারা, এই সাতপন্থীদের সাথে ভারতের, আমাদের বাংলাদেশের যারা ভারতীয় দালাল আছে তাদের সাথে খুব অঙ্গাঙ্গি সম্পর্ক, হৃদয়ের সম্পর্ক, যার দরুন আমাদের এ কথা আন্দাজ করা বড় সহজ হয়। এই সাতপন্থীদেরকে দিয়েই ভারতপন্থীরা টঙ্গীর ইজতেমার হত্যাকাণ্ড ঘটিয়ে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার তারাই চেষ্টা করেছে। সুতরাং মুয়াজ বিন নূর গ্রেফতার হয়েছে, আরো চিহ্নিত আসামি যারা গ্রেফতার হবে, এদেরকে রিমান্ডে নিলে এরাই তথ্য দেবে এই খুনের জন্য কারা তাদের পিছনে ইন্ধন জুগিয়েছে। টঙ্গীর ইজতেমার ময়দানের এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। সাথে সাথে আমরা খুব দুঃখ প্রকাশ করছি দ্বীনি সাথী, তাবলীগের সাথী যারা সারা জীবন ইকরামুল মুসলিমিনের কথা বলেছে, জিকির আজকারের কথা বলেছে, আল্লাহর পথে চলার কথা বলেছে, তারা খুনি হয় কি করে, তারা অস্ত্রধারী হয় কি করে? সারা জীবন তারা বলেছে হেফাজতের সময়, হেফাজতের গোটা বাংলাদেশের মুসলমানরা যখন আন্দোলন করেছে, আল্লাহর কসম হেফাজতের কোন লোক হয়তো ব্যক্তিগতভাবে অন্দরমহলে কোনো ব্যক্তিগত ইস্যু নিয়ে কারোর সাথে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু গোটা জাতি শাপলা চত্বরের দিকে যখন ধাবিত হয়েছিল, তখন যে 13 দফা দাবি ছিল সব কোরআন সুন্নাহ দাবি ছিল, ঠিক কিনা ভাই? এখানে আপনারা অনেকেই সেদিন ছিলেন, আমরাও সেদিন ছিলাম, আমরা সেখানে গিয়েছি, আমাদের সাথীরা আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে, কেউ শাহাদাত বরণ করেছে। টু শব্দ পর্যন্ত আমাদের করতে দেওয়া হয় নাই। টু শব্দ যে করেছে তাকেই গুম, তাকেই খুন। এই ছিল 16 বছরের ইতিহাস। এটা এত সহজে তো ভাই ভোলা যাবে না, এত সহজে ভোলা যাবে? এই কথা বললে ইদানিং কিছু কিছু লোকেরা কষ্ট পায় যে হুজুর আর কত বলবেন, বলে না? আমরা যখন মাজলুম ছিলাম তখন আপনারা কি করেছিলেন? আপনি যে এত সহজে অস্থির হয়ে যান, হুজুর আর কত বলবেন, জীবন থাকবে যতদিন বলে যাব জুলুমের বিরুদ্ধে ততদিন। আমি মাজলুম হয়েছি আমি বলবো না? আমাকে ঘর ছাড়া করা হয়েছে, বাড়ি ছাড়া করা হয়েছে, মসজিদ ছাড়া করা হয়েছে, মিথ্যা মামলা দিয়ে অ্যারেস্ট করে কারাগারে ঢুকিয়ে দেওয়া হয়েছে, মাহফিল মঞ্চ থেকে তুলে নিয়ে মামলা দিয়েছে, আমার পকেটে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। আমি বলবো না তুমি বলবে? আমি তো অবশ্যই বলবো। জালেমের বিরুদ্ধে আমার গায়ে রক্ত থাকবে যতদিন আমি বলে যাব ততদিন। ফেরাউন যেমন ইতিহাস হয়ে আছে, কারুন যেমন ইতিহাস হয়ে আছে, নমরুদ যেমন ইতিহাস হয়ে আছে, হাসিনাও ইতিহাস হয়ে থাকবে শতাব্দীর পর শতাব্দী। এখানে হাসিনার কোনো নাতিপুতি থাকলে আমাদের কিছুই করার নেই। মুসলমানের সন্তান যদি হয়ে থাকো, আমি আবার বলছি, মুসলমানের সন্তান যদি হয়ে থাকো, কোন খুনির পক্ষে কথা বলতে পারবেন। ইসলামকে যদি ভালোবেসে থাকো, পরকালে যদি জবাবদিহিতার ইচ্ছা থাকে, বিশ্বাস থাকে, আর মসজিদে নামাজ যদি পড়ো আল্লাহর জন্য, তাহলে সে আল্লাহর পথের পথিক যারা, তাদেরকে যারা জঙ্গি নাটক বানিয়ে পত্রিকায় প্রকাশ করেছে, এই পত্রিকা নাই বাংলাদেশে? চিল্লায় বলেন, অনেক দূরে নাকি? চোখের সামনে, ঠিক কিনা বলেন? এরা আলেমদেরকে জঙ্গি নাটক সাজিয়েছে। কেন? ওই দিন তো র্যাবের কর্মকর্তা বললেন যে জঙ্গি, এগুলো নাটক সাজানো হয়েছে। আর এই নাটকের প্রচারক প্রসারক ছিল প্রথম আলো। কথা বলেন না কেন আপনারা?
এদের ব্যাপারে আপনাদের সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। আল্লাহ তাআলা গোটা জাতিকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আচ্ছা, আপনারা কি প্রথম আলো কেনেন? আওয়াজটা কি ভয় আছে নাকি আপনারা? প্রথম আলো কিনবেন না। এই মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, ওরা শুনো যে খতিব সাহেব বলে গেছে এই পত্রিকা কোনো মুসলমান কিনবে না, এগুলাদের টয়লেট পেপার হিসেবে ব্যবহার করবে না। মুসলমান পত্রিকা কিনবে দৈনিক আমার দেশ বাংলাদেশ, দৈনিক আমার দেশ। এটা মোটামুটি কয় তারিখ থেকে আসবে? 22 তারিখ থেকে চলে আসবে। মাহমুদুর রহমান বাংলাদেশের সিংহ শাবক, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী, একজন বুদ্ধিজীবী, একজন দেশপ্রেমিক, তার লেখা পড়বে। একজন ইমানদার, একজন সাচ্চা মুসলমান, তার লেখা পড়বেন। ইমান তাজা হবে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হবেন। নাস্তিকদের লেখা পড়বেন। হাত তোলেন, ওয়াদা করেন আল্লাহর কাছে দেখা। নাস্তিকদের কোনো লেখা পড়বেন না আপনারা। হাত তোলেন, আল্লাহ তাআলা কবুল করেন। জোরে কোন আমিন, চিল্লা কোন আমিন। হাত নামান। আমার প্রিয় ভাইরা, মুসলমান হয়ে আপনি আরেক মুসলমানকে খুন করলেন কি করে? যে ধর্মের মধ্যে একটা প্রাণীকে আঘাত করা হারাম, সেই জায়গায় আপনি মানুষ কেমনে মারেন? এত বড় অন্যায় আপনি কেমনে করলেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন খারাপ মহিলা রাস্তা দিয়ে চলে যাচ্ছে বড় প্রান্তরে, চলার পথে গিয়ে দেখে মরুভূমিতে একটা কুকুর ক্ষুধা তৃষ্ণায় ছটফট করছে, মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। মনে মনে ভাবলেন একটু পানি পান করাতে পারলে কুকুরটার প্রাণ বেঁচে যেত। কিন্তু পানি পাবে কোথায়? অদূরে তালাশ করে দেখেন একটা কুয়া দেখা যায়, কিন্তু কুয়ার পানি উঠানো বড় মুশকিল। কি দিয়ে উঠাবেন? আরবের মেয়ে পায়ের মধ্যে চামড়ার মোজা ছিল, চামড়ার মোজাকে বালতি বানিয়ে, গায়ের উড়নাটাকে রশি বানিয়ে বহুত কষ্ট করে কুয়া থেকে পানি বের করে কুকুরের মুখে তুলে দিয়েছে। নিরীহ এই একটা বুবা প্রাণীর প্রাণ বাঁচিয়ে দিয়েছে। পৃথিবীর কেউ দেখে নাই, যিনি দেখা তিনি দেখেছেন। তিনি কে? আল্লাহর নবীকে ডাক দেয়, আল্লাহ পাক বলেন, ও আমার হাবিব, একটা খারাপ মেয়ে আমার একটা নিরীহ বুবা প্রাণীর মুখে পানি তুলে দিয়ে তার জীবনটা বাঁচিয়ে দিয়েছে। ওই মহিলার জিন্দেগির সমস্ত গুনাহ খাতায় আমি আল্লাহ মাফ করে দিয়া মহিলাকে আমি হিদায়াত প্রাপ্ত করে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছি। পক্ষান্তরে একজন খারাপ মহিলা, একজন ভালো নারী তাহাজ্জুদ গুজারি, ঘরের মধ্যে বিড়ালে তার খাবারে মুখ দেওয়ার অপরাধে বিড়ালকে খাটের সাথে বেঁধে দিয়েছিল, তিল তিল করে তাকে কষ্ট দিয়েছে, তাকে ছেড়ে দেয় না যে পোকামাকড় খাবে, খানা খেয়ে জীবন বাঁচাবে, ছাড়ে নাই। কষ্ট করে ধীরে ধীরে ধুকে ধুকে তারা কষ্ট দিয়ে তিল তিল করে মেরেছে, কিন্তু নিজে নামাজ পড়ে, আল্লাহ বিল্লাহ করে। আল্লাহ পাক বলেন, আমার এক নিরীহ প্রাণীকে নির্যাতন করে কষ্ট দিয়ে মারার কারণে আমি আল্লাহ তাআলা মহিলার জিন্দেগির সমস্ত ভালো কাজগুলাকে ধ্বংস করে দিয়া মহিলাকে আমি জাহান্নামী বানিয়ে দিয়েছি। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। আমার ধর্ম আমাকে শিখিয়েছে একটা কুকুরের উপর জুলুম করতে পারবেন না, ঠিক কিনা বলেন? একটা কুত্তার উপরেও জুলুম করা যাবে না, বিড়ালের উপরে জুলুম করা যাবে না। প্রাণীর উপর রহম করলে যদি আল্লাহ পাক এত বড় মর্যাদা দেন, প্রাণীর উপর জুলুম করলে যদি আল্লাহ জাহান্নাম দেন। আল্লাহ পাকের সৃষ্টি আশরাফুল মাখলুকাত, এই দুনিয়ার মানুষ। কোরআন বলছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনে আদমকে আমার সৃষ্টিগুলোর মধ্যে সবচাইতে আমি সম্মানিত বানিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি সেই বনে আদমকে হত্যার মতো জঘন্য পাপ করেন, আপনার দিল কাঁপে না, আপনার মন কাঁপে না? আপনি কেমনে আন্দাজ করলেন মানুষ খুন করে আপনি জান্নাতে যাবেন? ইসলামে গুপ্ত হত্যার কোনো রাইট নাই, কোনো অধিকার নাই। এই যে বলে জঙ্গি জঙ্গি ইসলাম কায়েম করবে, সব মিথ্যা, সব নাটক। কিসের আপনি ইসলাম কায়েম করবেন? ইসলামের কথা বললাম, জন্মের পর থেকে কথা বলতে বলতে আলেমরা শেষ হয়ে যাচ্ছে। ইসলামে যদি গুপ্ত হত্যার কোনো বিধান থাকতো, তাহলে সবার আগে তো গুপ্ত হত্যার ট্রেনিং আমরা দিতাম, আমরা নিতাম। আমরা তো এই ইসলামকে চর্চা করি, আমরা তো ধর্মকে লালন করি, আমরা তো ধর্ম প্রচার করি। যারা ধর্ম প্রচার করে, ধর্মের কথা বলে, তারা কোনোদিন গুপ্ত হত্যার সাথে জড়িত একটাও পাওয়া গেছে? চিলে বলে পাওয়া গেছে? কোথাকার কোন খাগড়াছড়ির জঙ্গল থেকে 2-4-5 জন ধরে নিয়ে আসে, লোকেরা চেনে না, জানে না, বলে ইসলামপন্থী। আরে বাবা, ইসলামপন্থী হলে তার ফোকাসটা কি, তার ব্যাকগ্রাউন্ডটা কি? ইসলামের কোন ব্যাকগ্রাউন্ডটা তার আছে? তুমি ইসলামের উপর বদনাম চাপাই দিলা, ইসলামকে টেরোরিস্ট, জঙ্গিবাদ হিসেবে মানুষের সামনে প্রচার করলা। আর ইসলামের কোন ব্যাকগ্রাউন্ডটা আছে? হ্যাঁ, আমি যদি করতাম, আমার ইসলামিক ব্যাকগ্রাউন্ড আছে,
আমি ইসলাম সম্পর্কে জেনেছি, ইসলাম সম্পর্কে পড়েছি, আমি ধর্ম প্রচার করেছি। আমি যদি নিজে এই জঙ্গিবাদ বলতে যা বোঝায়, গুপ্ত হত্যা, মানুষ হত্যা, খুন খারাপি, ত্রাস সৃষ্টি করা, আমার মধ্যে যদি থাকতো তাহলে বসতে হয় ইসলামের শিক্ষা এটা আমার মধ্যে নাই। এই পৃথিবীর অসংখ্য ওলামারা আছেন, তুলাবারা আছেন, তাদের মধ্যে নাই। কোথাকার কোন জঙ্গল থেকে অচেনা অজানা লোকদেরকে কোন ঘরের মধ্যে বন্দি করছে, নাটক শুরু হয়ে গেছে, সিনেমা। এই ঘরের মধ্যে অনেক কিছু আছে, এখান থেকে বের করা হবে। নিজেরা বাহির থেকে তালা বেরিয়ে দিয়ে বুম কিছু ফুটাই দিয়া বলে এই যে জঙ্গিবাদ ধরা পড়ছে। কথা বলেন, এগুলা কি বাংলাদেশে হয় নাই? আরো যদি বলেন, অসংখ্য হয়েছে। প্রশাসন লোকেরা বলতেছে এগুলো এখন বর্তমানে, পুলিশি লোকেরা বলে বেড়াচ্ছে হ্যাঁ এগুলো হয়েছে বাংলাদেশে। আল্লাহ এই জাতিকে হেদায়েত দান করেন, জোরে করে আমিন। মনে রাখবেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা। আমি যে আয়াত দিয়ে শুরু করেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দোয়া করেছেন যে আল্লাহ এমন একজন রাসূল পাঠাবে যে রাসূল তাদেরকে শিক্ষা দেবে কিতাব, শোনাবে কোরআন শরীফের তেলাওয়াত, তাদেরকে আত্মশুদ্ধি করবে, তাদেরকে হিকমা শেখাবে। এখন আমার অন্তরের অহমিকা, দাম্ভিকতা, বড়াইত্ব, বরত্ব, কিবির, হাসাদ, রিয়া, পরশ্রীকাতরতা, এগুলো আমাকে ধ্বংস করতে হবে। যদি এগুলো আমার মধ্যে থাকে তার এই সেজদার কোনো মূল্য নাই, ফেক সেজদা। কথা বোঝাতে পেরেছি? আমি যখন নাক দিয়ে কপাল দিয়ে সেজদাটা দিয়েই ফেললাম তখন তো আমি নিজেকে শেষ করে দিয়েছি। নামাজি ব্যক্তি নিরহংকার হতেই হবে, মনে থাকবে কথাটা ইনশাআল্লাহ। নামাজি ব্যক্তি নিরহংকার তার হতেই হবে। সেই আত্মহমিকায় সে নিজেকে অনেক বড় করে তুলবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আত্মসংশোধন করার তৌফিক দান করেন, আমাদের আত্মাকে পাক বানায় দেন, জোরে করে আমিন। ক্বাদ আফলাহা মান যাক্কাহা, সেই ব্যক্তি সফল যে আত্মাকে পাক করে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে পবিত্র আত্মার অধিকারী হওয়ার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।